আজকে বুবলু সোনার বাবার জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা রান্নাবান্না করতে চলে এসেছি। এবার বুবলু সোনা তো আজকে আমাদের ভিডিও শুরু করেই দিয়েছেন। ওখানে মা সব কিছু জোগাড় করে নিয়ে একদম রেডি হয়ে বসে আছেন। এবার শুধু উনানটা ধরাবো। ভিডিও শুরুতেই তোমাদের করে জানাচ্ছি আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য ছোট করে রান্নার আয়োজন করেছি। প্রত্যেক বছর এই দিনে আমার ছেলেকে 5 তরকারি ভাত করে দিই। ছেলে বলে মা কিছু করতে হবে না, বড় হয়ে গেছি। মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয়, ছোটই থাকে। আগে তো যেমন পারতাম করতাম, আসার পর থেকে যা মন যায় তাই রান্না করি। অন্যদিন এখানে এসে সবকিছু শুরু হয়, আজকে কিন্তু একটু অন্যরকম হচ্ছে, কারণ সকাল থেকে উঠে আমি সব কিছু একদম জোগাড় করে নিয়েছি। আর আজকে অনেকগুলো রান্না আছে, যাতে বর্ণিতার বাবাকে মা সকাল সকাল খেতে দিতে পারেন, তার জন্য আমি আজকে একদম বেটে কুটে মাছ বেচে সব রেডি করে নিয়েছি। শুধু রান্নাগুলো আপনাদেরকে দেখাবো, আর রান্না হতে হতে আপনাদের বলবো যে আজকে ওর জন্মদিনে কি কি রান্না করছি। এইগুলো দেখেই বুঝতে পারছেন যে কত রকমের আইটেম হবে। শুধু আমি আর মা নয়, বুবলু আজকে খুব সকাল সকাল উঠে কিন্তু বাবার জন্মদিনের জন্য আমাদের কাজে হাত লাগিয়েছে। তো আপনারা ব্লগ চ্যানেলে সেটা দেখতে পাবেন যে বুবলু কত কাজ করছে সকাল থেকে উঠে। ও মা, আমার কি বলো, এটা কুমড়ো ভাজা হবে। কুমড়ো ভেজে দিলে তারপর তো খেতে পারবে, এখন তো কাঁচা। আমার এখন আমি তো লবণ হলুদ মাখাচ্ছি। না কাঁচা খাই না, কাঁচা খাই না। তুমি তো কাজু কিশমিশ তো বেশ তুলছো আর খাচ্ছ। হ্যাঁ, পায়েসে দেওয়া হবে তো? হবে না? আচ্ছা ঠিক আছে, পায়েসে দেওয়া হবে না। হ্যাঁ, তুমি তো সবই জানো, তুমি তো সোনা মা, তুই সোনা মা তো। আর আমাদের বর্ণিতার পরীক্ষা চলছে, সেজন্য বর্ণিতা সকাল থেকে উঠে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। ও এখন এদিকে আসতে পারেনি, ওর বাবাকে যখন খেতে দেওয়া হবে তখন ও আসবে। ও এখন পড়ছে। তুমি কালী মা? তুই ভাবি আমার ভয় লেগে যাচ্ছে। ভাবি লক্ষ্মী মা হয়ে থেকে কালী মা হয়ে গেলে? ও তুমি দুটোই কালী মা লক্ষ্মী মা? আচ্ছা আচ্ছা। উনান জেলে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে যে ভাজাগুলো আছে সেগুলো করে নেব। লবণ হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়ে আলু ভেজে নেব। দুটো ভাজা হলো। এখানে এই সব রান্নাগুলো হচ্ছে, ও চালাতে আমি পায়েস করবো। চলো। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমার কুমড়োটা ভেজে নিলাম। কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এবার শাকটা করব। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, অল্প কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নিয়ে এবার নোটে শাক দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। জানিস না, কৌশিকে যখন বুঝলো হয় তখনও নোটে শাক হয়েছিল। জন্মদিনও নোটে শাক। তাহলে নোটে শাকটা ওর ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, সত্যি ভালো লাগে। যেরকম ভাবে ভালোবাসে সেরকম ভাবে আজকে বানাচ্ছে। দেখো দুধটা ফুটে গেছে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা। এখন ঘি মাখিয়ে এবার এই দুধে দিয়ে দেবো। একবারে খাঁটি দুধ, একটুও জল দিইনি দুধে। এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে। আর বর্ণিতার বাবা না শাক একদম সেই ঝরঝরে হবে, শুকনো শুকনো হবে, সেরকম ভাজা পছন্দ করে। সব শেষে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, চিনে বাদাম একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেল। এবার কাজু কিশমিশ আর এলাচ দেবো। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো গোটা গোটা পটল, লবণ, হলুদ গুঁড়ো।
পটলগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে, কাঁচা লঙ্কা এক টুকরো আদা দিয়ে পোস্তটা বাটা আছে দিয়ে দিচ্ছি। পটল ভাজার সময় লবণ দেওয়া ছিল, আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। পোস্তটা ফুটে গেছে, এবার আমি ভাজা পটল দিয়ে দিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলে না পোস্তটা খেতে ভালো হয়। আর একটুখানি জলটা শুকিয়ে নেব, আর 1 মিনিটের মতো রান্না করে নেব। পায়েসের ভাত সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খেজুরে গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে বেশি মিষ্টি পছন্দ করে না, ওই জন্যে হালকা মিষ্টি দিয়েই করছি। এবার চাপা দিয়ে হতে দিন, ওটা আস্তে আস্তে গলে যাবে। এবার সব শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, পটল পোস্ত রেডি। আমের চাটনি হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর অল্প একটুখানি কালো সরষে। ফোড়ন হয়ে গেছে, আম দিয়ে দিচ্ছি। আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আম বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ভাজলেই হবে। হলুদ গুঁড়ো, লবণ। দেখো পায়েস হয়ে গেছে। একেবারে কচি আম, এই দেখুন আম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। আমের চাটনি হয়ে গেছে, আর একটুখানি আমি একটু ঝোল ঝোল রেখে নামাচ্ছি, কারণ এইরকমই ভালোবাসি। কড়াইতে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আগে থেকে এঁচোড়টাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এবার এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজা হয়ে গেল। কড়াইতে অল্প তেল আছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর প্রথমেই ভাজছি মাছের মাথাটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ সবসময় হালকা করে ভাজতে হয়, নাহলে কিন্তু শক্ত হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা একটু কষে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মগজদানা বাটা। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলু দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল না, ভাজা হয়ে গেল। হ্যাঁ, এবার ঝালটা করে নাও। ভেজে দিলাম, অনেকটা এগিয়ে গেল। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এঁচোড় দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি।
এঁচোড় চিংড়ি একদম রেডি। এঁচোড় আলু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এরকমই গ্রেভি রেখে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গুঁড়ো গরম মশলা যদি পছন্দ করেন দিতে পারেন, আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই গুঁড়ো গরম মশলা দিলাম না। আবারও কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, ভাজা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছি, আর এদিকে সোনামুগের ডালটাকে আমি একটু শুকনো কড়ায় ভেজে আর সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে সোনামুগের ডালটা কিন্তু একটু ঘন ঘন হয়। ডাল হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। সব রান্নাই তো হয়ে গেছে, এবার মাছের ঝালটা করলেই হয়ে যাবে। প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা ফুটে গেছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছের কালিয়া একদম রেডি, একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। ওখানে তো রান্না বান্না হয়েছে, কিন্তু খাওয়া দাওয়াটা বাড়িতেই হচ্ছে। তো মায়ের ইচ্ছা যে বাড়িতেই একটু ছেলেকে খেতে দেবে। হ্যাঁ ঠিক আছে, তাই আমি সবকিছু সাজিয়ে দিয়েছি, যে মা এবার ধরে দিচ্ছে। ওটা ডাল, হ্যাঁ ডাল। আর আজকে যা যা রান্না হয়েছে তার মধ্যে একবার বলে দিই রান্নাগুলো। 5 রকম ভাজা হয়েছে। ও নোটে শাক ভাজা খেতে ভালোবাসে, তো নোটে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। আর তার সাথে ওখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এঁচোড় চিংড়ি আছে, পটল পোস্ত, মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, আর হচ্ছে আমের চাটনি আছে, এখানে মিষ্টি, পাঁপড়, পায়েস। এই হচ্ছে এক নিঃশ্বাসে বলতে দেখো মা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। যা রান্না করে দিয়েছে আমার একার পক্ষে খাওয়া সম্ভব নয়, তোমরাও যোগদান করবে। না তোমাকে এখানে যা দিয়েছি তোমাকে অল্প অল্পই দিয়েছি, এগুলো সব তোমাকেই খেতে হবে। আর বাকি যে মানে কদিন ধরে, 2 দিন ধরে খেলা? হ্যাঁ সে তুমি খাও না, কিন্তু তোমাকেই খেতে হবে। আর রান্না বান্না সবই বেশি বেশি করে করা আছে। আমাদের বাড়িতে 8 জন মেম্বার, তার মধ্যে বুবলু তো এসব কিছু খেতে পারে না, এখন 7 জন। তো আমাদের যা রান্না করেছে 7 জন খেয়েও আমাদের বেঁচে যাবে। এইটুকুন করে সবাই খাওয়া দাওয়া এখন আমাদের বাড়িতে। যা সেন্ট উঠেছে গো বাবু। বাবুকে বললাম বাবার সাথে বসে পর খেতে, বলছে আমি একটু পরে খাবো। ও বেলায় না আমার সঙ্গে খাবে। আমাদের বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে, বুবলু থাকলে একটু হই হই করতো। আর এই জাস্ট ঘুমিয়েছে, আর এখন কাঁচা ঘুমে তুললে কান্নাকাটি শুরু করে দেবে। না হ্যাঁ এই মাত্র না হলে এত আওয়াজ টাওয়াজের মধ্যে উঠে পড়তো। দেখো রান্না বান্না কেমন হয়েছে, যা সেন্ট আসছে। ও দেখ
হ্যাঁ বড় মা। পুরো ঠাকুরের ভোগের মতো রান্না হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস। আজকে যে স্পিডে রান্না করেছি না আমি, অন্যদিন তবু ধরে ধরে করি। হ্যাঁ তার গরমটাও প্রচুর আজকে। তাতে এখন মানে অনেক বেজে গেছে, প্রায় 2টো। তাও মা মাছ ভেজে দিলেন, পায়েসটা করলেন, অনেকটা এগিয়ে গেল। আর তোমাকে সব করতে হলো কতগুলো। কি আছে, বছরে একটা দিন হ্যাঁ প্রতি পরমেশ্বরকে একটু রান্না করে দেবো না? এসো তোমাকে একটু আশীর্বাদ করে দিই। সুখী হলো তোমার শীতের সিঁদুর হাতে শাঁকা যেন বাজায় থাকে। সব একটু একটু করে খাবি। হ্যাঁ মিষ্টি পায়েস আলু চাটনি মাছ সব খাবি। এত সুন্দর রান্নাগুলো হয়েছে। কেটে কুটে সব কুটে করে নিল। আমি তো এদিকে কিছু করতে পারিনি, আমি তো ঠাকুর দেবতার দিকে ছিলাম। আজকে আমার অশোক ষষ্ঠী, সেটা পুজো দিতে গেলাম, ও সব কুটে নিয়েছি, সব রান্না করা। তো কাল রাত থেকে চলছে। ও ওইটা তাহলে মনে হয় এঁচড়টা না? এটা এসব এটা পটল পটল পোস্ত। আজকের এই শুভ দিনে তোমরা ছোটো বড় আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়, সংসার জীবনে যেন ভগবান সুখী করে।